কথা কি ব্যাপার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের মহল্লার একজন ইন্তেকাল করেছেন। ইমাম সাহেব কি আছেন? নাম সাহেব তো নেই। তাহলে কি হবে? আমি দেখছি। হ্যাঁ, আব্দুল্লাহর কাছে ফোন করে দেখি মুফতি সাহেব বাড়িতে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মুফতি সাহেব কি বাড়িতে আছেন? না, আবু বাড়িতে নেই। ঠিক আছে, তাহলে কি হবে এবারে? আমাদের মসজিদে মক্তবের ছেলে বাচ্চারা আছে যারা নামাজ পড়াতে পারে, তাই জানাজার নামাজ পড়াতে পারে। খবর নিয়ে দেখেছি কাকে ফোন করা যায়, কাকে ফোন করা যায়, কাকে ফোন করা যায়। পায় না করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পারাম কি বাড়িতে আছে? হ্যাঁ, বাড়িতে আছেন। কেন? যে একজন আমাদের মহল্লায় একজন ইন্তেকাল করেছেন, তার জানাজা পড়াতে হবে, মসজিদে পাঠিয়ে দেন। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। আরাম চলে এবার জানাজা নিয়ে জানাজার নামাজের মোট দুটি ফরজ। নাম্বার 1, 4 তাকবীর দেওয়া। নাম্বার 2, দাঁড়িয়ে নামাজ পড়া। জানাজার নামাজের 3টি সুন্নাত। নাম্বার 1, প্রথম তাকবীরের পরে সানা পড়া। নাম্বার 2, দ্বিতীয় তাকবীরের পরে দারুদ শরীফ পড়া। নাম্বার 3, তৃতীয় তাকবীরের পরে মৃত ব্যক্তির জন্য দোয়া করা। জানাজার নামাজের নিয়ম: ইমাম সাহেবের সামনে মৃত ব্যক্তিকে রাখা হবে এবং ইমাম সাহেব তার বুক বরাবর